বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে মদন কটকটি রেসিপি শেয়ার করব। আর এই মদন কটকটির কথা বললে ছোটোবেলার কথা খুবই মনে পড়ে। সবাই মদন কটকটি কেনার জন্যে দোকানে দৌড়াতাম আর পয়সা চুরি করতাম। তা চলুন দেখুন আমরা কীভাবে বানাচ্ছি মদন কটকটি। বন্ধুরা, আমি এখানে 600 গ্রাম ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। আর নিয়েছি চিনি আমি এখানে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, চিনিটা আপনারা গুঁড়ো করে নেবেন। আর নিয়েছি কালো জিরে, একটু জোয়ান, ব্যাস এই হচ্ছে উপকরণ দিয়ে আমি আজকে মদন কটকটি বানাবো। তা চলুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। আর এই মদন কটকটির কথা শুনলে ছোটোবেলার কথা বড় একটা আমি এরকম একটা গামলা নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি মাখাবো ময়দাটা নিয়েছি। তো এখন এই ময়দাটা এটার মধ্যে বড়টার মধ্যে মাখাতে আমার সুবিধা হবে, তাই বড়টার মধ্যে নিলাম বন্ধুরা। 600 গ্রাম ময়দা তো, তাই আমি বড়টার মধ্যে নিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা এখানে সাদা তেল একটু দেবো। সাদা তেল আপনারা একটু দিতে পারেন ময়ামের জন্য, তাহলে ভালো লাগবে আর অনেকটা মুচমুচে হবে। তো আমি প্রথমে এটা তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি বন্ধুরা, এটা হাত দিয়ে না মাখালে কিন্তু ভালো হবে না। তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো জোয়ান দেবেন আপনারা একটু, আর একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে এইভাবে ভালো করে আমি মিক্স করে নেব বন্ধুরা। আর এখন এটার মধ্যে দিয়ে দেবো যে সুগারটা পেস্ট করে রেখেছিলাম, অল্প করে দেবো, বেশি দেবো না, আমি অল্প দেবো। বেশি মিষ্টি হলে আবার কিন্তু ভালো লাগবে না, কড়ার গায়ে জড়িয়ে যাবেন। যখন আপনি ভাজবেন তখন দেখবেন জড়িয়ে যাবে। মদন কটকটি খুব মিষ্টি না, আবার খুব না নোনতা না, মিডিয়াম হলে খেতে ভালো লাগবে। তো এইভাবে আপনারা মিক্স করে নেবেন বন্ধুরা। আমি এখন এটার মধ্যে অল্প অল্প করে জল দেব, একেবারে জল দেব না, আর বেশি ঢিলা করে মাখানো যাবে না কিন্তু বন্ধুরা, একদম টাইট করে মাখতে হবে। বেশি ঢিলা করলে কিন্তু যখন মদন কটকটিটা কাটবেন তখন একটার গায়ে একটা জড়িয়ে যাবে আর ভালো হবে না বন্ধুরা। জাস্ট একটু দেব। এইভাবে কিন্তু আমি মেখে নেব বন্ধু। দেখুন এরকম ড্রাই হবে, একদম ড্রাই করে বন্ধুরা। আমি কিন্তু এইভাবে মাখিয়ে নিলাম, একদম ড্রাই করে। দেখুন একদম ড্রাই করে মাখবেন, তাহলে এটা পারফেক্টভাবে হয়ে যাবে 1 ঘন্টা রাখলে। আমি এখন 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা। খুলে দেখব এখন কেমন হয়েছে। দেখুন একদম নরম হয়ে গেছে, একদম সফট। এইভাবে আপনারা নেবেন। আর এখন আমি এগুলো বন্ধুরা ছোট ছোট এরকম 2টো করে নেব। এই টোটাল ডোটাকে আমি 2টো করে নেব, কেন এটা মোটা করে বেলতে হবে। বেলে আমি মদন কটকটির আকারে কেটে নেব বন্ধুরা। এইভাবে আমি 2টো করে নিলাম, নিয়ে এখন এটা বেলে নেব বন্ধুরা। চলুন বেলে আমি এখন বেলে নেব। এটাকে আমি এইভাবে মোটা করে বেলতে হবে বন্ধুরা, বেশি সরু করলে হবে না, যাতে মদন কটকটির মতন মোটা হয়। সব দিকটা সমান থাকবে বন্ধুরা। এইভাবে আপনারা কিন্তু বেলে নেবেন। খেয়াল রাখতে হবে সব চারিদিকটা যেন সমানভাবে থাকে, তাহলে ছোট বড় হবে না বন্ধুরা। এখন আমি এটা কেটে নেব, এইভাবে কেটে নেব। বন্ধুরা প্রথমে এইভাবে পিস করে কেটে নিলাম। দেখুন লম্বা করে পিস করে কেটে নিয়েছি। আর এখন একটা একটা করে নেব, নিয়ে এইভাবে মদন কটকটির আকারে ছোট ছোট করে এইরকম কেটে নেব। প্রত্যেকটা এরকম আমি নেব, একসাথেও আপনারা কাটতে পারেন। আমি একটা একটা করে কাটছি, তাহলে এইভাবে দেখুন এরকমভাবে আপনারা কেটে নেবেন, তাহলে
সুবিধা হবে, যেমন সুবিধা হবে আপনারা সেইভাবে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিলাম। দেখুন মদন কটকটির মতন করে কেটে নেবেন। আর এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। তো চলুন বন্ধুরা ভেজে নেব। এখন ভাজার জন্য আমি সাদা তেল দেব, পরিমাণ মতন সাদা তেল দিয়ে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আঁচটা কমিয়ে কমিয়ে ভাজছি। আর যদি আঁচ বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে, নিচেরটা হবে না, আর খেতেও ভালো লাগবে না। তাহলে মদন কটকটি যেমন লাগে ওরকমই লাগবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। সবসময় কম আঁচ দিয়ে এরকম ভাজতে থাকবে বন্ধুরা। ভাজতে ভাজতে একটা গান শোনাই ছোট করে। এ মেরে हमसफर एक जरा इंतजार सुन सदाई दे रही है मंजिल प्यारी की ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা একই সাথে রয়েছি দুজন একই ডোরে বাঁধা দুটি প্রাণ ছিঁড়বে না কবু এই বাঁধন আসলে আসুক তুফান একই সাথে রয়েছি দুজন একই ডোরে বাঁধা দুটি প্রাণ ছিঁড়বে না কবু এই বাঁধন আসলে আসুক তুফান তুমি আমার। একদম দেখুন আমি এখন তুলে নেব। যখন দেখবেন এই বুদবুদগুলো উঠছে না তখন জানবেন যে একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি এখন তেল থেকে ছেঁকে ছেঁকে এরকম তুলে নেব বন্ধুরা। দেখুন একদম পারফেক্ট। কেমন আওয়াজটা দেখুন বন্ধুরা, এরকম কিন্তু আওয়াজ হবে বন্ধুরা। এইভাবে আপনারা কিন্তু ভেজে নেবেন। আবারও আমি সেম প্রসেসে ভেজে নেব বন্ধুরা। আবারও আমি সেম প্রসেসে সবগুলো ভেজে নেব বন্ধুরা। আবারও এগুলো ভেজে নিলাম একই কালার করে, একই রকমভাবে ভেজে নিলাম। দেখুন আপনারা এইভাবে মদন কটকটি বাড়িতে বানিয়ে নিন। আর বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেজে নিলাম মদন কটকটিগুলো। আর কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা, একদম ফাটাফাটি, একদম মদন কটকটি। আর আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন বন্ধুরা কম সময়ে। তো বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতন বিদায় নিই, বাই বাই, টাটা।